কেমন আছো সবাই? তোমাদের মধ্যে বেশ কিছু জনের শরীরটা মাঝখানে বেশ ভালো রকম খারাপ হয়েছিল। এখন কেমন আছো? ঠিক হয়েছো তো আগের থেকে? পজিটিভ আছো কি? সবাই কেমন আছো একটু জানাবে। আমি মহাদেবের আশীর্বাদে ভালো আছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি আপনি কেমন আছেন, তাই আমি আগের থেকেই বলে দিলাম। আজকের রিডিংটা যে বিষয়বস্তু নিয়ে সেটা হচ্ছে যে তোমার শত্রুরা বর্তমানে ভাবছে তুমি তাদের ক্ষতি করেছো, এবং এই রকমটাই তারা লোককে বোঝানোর চেষ্টা করছে। ভাবো একবার। এই নিয়ে আজকে ডিটেল রিডিংয়ে ঢুকবো, তার আগে কয়েকটা কথা একটু বলে নিই। যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাও, অথবা বাস্তু রিডিং করাতে চাও, অথবা কোনো স্পেল, কর্ড কাটিং ইত্যাদি করাতে চাও, বা রিলেশনশিপ ইস্যু নিয়ে কোনো রকম কিছু করাতে চাও, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো, কল করো না, কল আমার ধরা হয়ে ওঠে না। নাম্বার দুটো আমি বলে দিচ্ছি, প্লাস ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে। নাম্বার দুটো হচ্ছে 9062656579, আর একটা নাম্বার হচ্ছে 8017358735। এরপরে না নাম্বারটা একটা কাগজের মধ্যে লিখে এরম করে ধরে বলবো। আমি ওই এডিটিংটা পারি না, ওই যে স্ক্রিনে চলে আসে, তো এটা তো করতেই পারবো। চলো ডিটেল রিডিংয়ে ঢুকবো। রিডিংয়ে ঢোকার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। তো যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা ডিভাইন গাইডেন্স হিসেবে নিতে পারো বা অন্যদের জন্য ছেড়ে দিতে পারো। এখানে তোমার শত্রু যখন বারবার তোমার বিরুদ্ধে কাজ করে হেরে যাচ্ছে, তখন সে কোথাও গিয়ে বলছে যে আজকে তুমি যে রিলেশনশিপে রয়েছো, বা আজকে তুমি যার যার সঙ্গে সম্পর্কে রয়েছো, এগুলো পাওয়ার অধিকার তার ছিল। এক কথায় বললাম, ডিটেলে আসবো। সেটা হতে পারে তোমার পার্টনার, হতে পারে তুমি যে বাড়িতে আছো, যে বাড়িতে তোমার আপব্রিঙ্গিং হয়েছে, সেই বাড়ির পার্সনটা যাদের সঙ্গে তোমার ব্যবহার, তোমার কথাবার্তা খুব খুব ভালো। এর বক্তব্য সমস্ত কিছু পাওয়ার অধিকারটা ওর ছিল। মাঝখান থেকে তুমি এসে জুড়ে বসে ওর সেই অধিকারটাকে তুমি কোথাও কেড়ে নিয়েছো। যেহেতু এটা কমন রিডিং, জেনারেল রিডিং, তো এখানে কারো কারো ক্ষেত্রে তোমার সিস্টার ইয়া তোমার ভাই বোন হতে পারে, কারো কারো ক্ষেত্রে রয়েছে তোমার মানে ডটার ইন ল ইয়া সান ইন ল, কারোর কারোর ক্ষেত্রে তোমার পার্টনারের থার্ড পার্টি। এরকম আমি আজকে একটা মিশ্র, মানে একটা পুরোপুরি একটা মিশ্র সিগন্যাল পাচ্ছি। এক একজনের ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে? কিছু কিছু মানুষ না একটু জেলাসিতে পড়ে গেছে তোমাকে নিয়ে। তারা এটা বুঝতে পারছে না যে প্রত্যেকটা সিচুয়েশনকে, প্রত্যেকটা সিচুয়েশনকে তুমি হ্যান্ডেল করছো একা দাঁড়িয়ে। সিচুয়েশনে তোমাকে যথেষ্ট গ্রহণজনক পরিস্থিতি ফেস করতে হচ্ছে। তোমাকে, তোমার উপর মুন স্পেল হয়েছে, তোমার উপর বিভিন্ন রকম অ্যাটাক হয়েছে, মানসিক অনেক যন্ত্রণা তোমাকে ফেস করতে হয়েছে। তাও তুমি তোমার পজিটিভিটির দ্বারা, তোমার ওই এক জায়গায় লেগে পড়ে থাকা, এগুলোর দ্বারা তুমি নিজেকে প্রোটেক্টেড করেছো। এই জায়গাগুলো কিন্তু কেউ বুঝতে পারছে না। তারা শুধু বাইরে থেকে কি দেখছে না, তুমি ভালো আছো। এবার তুমি ভালো আছো দেখাটা তাদের কাছে হচ্ছে বিশাল একটা কষ্টের জায়গা। কারণ তারা মনে করে যে তারা অনেক কষ্ট করেছে তোমার থেকে বেশি। তারা মনে করে যে তাদের যে ভাগ্য সেটা অনেক বেশি পাওয়ার জায়গা আছে। কারো কারো ক্ষেত্রে এরকম ভীষণভাবে উঠে আসছে যে মায়ের বা বাড়ির সমস্ত ভালোবাসা, সমস্ত কিছু অধিকার, সমস্ত কিছু বাড়ি খুঁটিনাটি সমস্ত কিছু জিজ্ঞেস করা, এই সমস্ত কিছু আমার অধিকার ছিল। কোথা থেকে তুমি চলে এলে, মেবি অ্যাজ এ ওয়াইফ অর অ্যাজ এ হাজব্যান্ড,
অথবা ছোট ভাই বা ছোট বোন, তুমি চলে আসার পর তার যে এই একক অধিনায়কের ব্যাপারটা, এটা কোথাও গিয়ে না ভীষণভাবে ও মনক্ষুণ্ণ হয়ে যায় যে এখন আর তার একার অধিকার রইল না। এখন কোনো কিছু যদি করতে হয়, কোনো কিছু যদি বলতে হয়, সেগুলো মানে সমস্ত কিছু তোমার সঙ্গে ভাগ করে নিতে হয়। আবার আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তোমার সঙ্গে সবসময় তার মতের মিল হয় না। মানে তুমি মানুষটা এরকম যে আর পাঁচজনের কথা ভেবে কাজ করে, সেখানে নিজের যা হলো হয়ে গেল। আর ওই মানুষটা হচ্ছে ওরকম যে আর পাঁচজনের কথা ভেবে কাজ করে না, নিজের কোনটাতে ভালো হবে সেটার দিকে তার হচ্ছে বেশি গুরুত্ব থাকে। এদের নিয়ে না প্রচুর ডিটেলড ইনফরমেশন আসছে। যেমন এই যে তোমার জীবনে যে গ্রহণ জাতীয় পরিস্থিতি ক্রিয়েট হওয়া, এর পেছনেও এদের কাহিনী রয়েছে। সবার ক্ষেত্রে না, তবে বেশ কিছু স্পেসিফিক তোমাদের মধ্যেই রয়েছে এমন কিছু কিছু মানুষ যারা ভীষণভাবে না, তোমরা মানে হিউম্যানিটেরিয়ান, ভীষণভাবে মানবিকতা বোধ আছে, এবং এই মানবিকতা বোধের জন্য, সত্যবাদিতার জন্য তোমরা ভীষণ অনেস্ট। হ্যাঁ, এই সমস্ত কিছুর জন্য, এবং কখনো অসত্যতার কাছে ঘাড় পাতো না। অ্যাট দ্য সেম টাইম ভেরি মাচ সাইকিক, প্রচণ্ডভাবে সাইকিক পারসন। তোমাদের ক্ষেত্রে এটা মিলবে। 555 তোমরা দেখছো, 55ও হতে পারে সেটা। তো এই যে গ্রহণ জাতীয় পরিস্থিতি, যেটা তোমাদের জীবনে সৃষ্টি হওয়া সত্ত্বেও তোমরা একা লড়াই করে গেছো, এবং আলটিমেটলি তোমাদের জীবনের চারপাশে একটা ঈশ্বরীয় ঊর্জার দ্বারা সৃষ্ট বা ডিভাইন ক্রিয়েটেড একটা সুরক্ষা বলয় তৈরি করে ফেলেছো, একটা প্রোটেকশন শিল্ড তৈরি করে ফেলেছো। তোমাদের এই যে গ্রহণ জাতীয় পরিস্থিতি, এটা কিন্তু ক্রিয়েট করেছিল সেই ব্যক্তি নিজে, যে ব্যক্তি তোমাকে তার প্রতিদ্বন্দ্বী ভাবে। এবং এটা কিভাবে তৈরি করেছিল, এটা কোনো একজনের কাছে গিয়ে তৈরি করেনি। মজার কথা হচ্ছে এটা তৈরি করার জন্য সে বেশ কয়েকজনের কাছে গেছে, সবার জিনিসগুলোকে এক করেছে। তোমার বাড়িতে কোথাও কিছু পুঁতে রেখেছিল, যেটা সময়ের সঙ্গে সঙ্গে মাটিতে বিলীন হয়ে গেছে, এখন আর সেটার অস্তিত্ব পাওয়া যাবে না। কিন্তু বাড়ির কোনো একটা পোর্শন আছে, এটা বাস্তু রিড করলে পাওয়া যাবে। সেটা হচ্ছে বাড়ির কোনো একটা পোর্শন, বিশেষ করে আমি এখানে কমন রিডিংয়ে যেটা পাচ্ছি, সবার ক্ষেত্রে এটা কিন্তু সেম নাও হতে পারে, কমন রিডিংয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রান্ত। ওই যে জায়গাটা হতে পারে হয়তো দক্ষিণ দিক সংলগ্ন অঞ্চল বা পশ্চিম দিক সংলগ্ন অঞ্চল, অথবা মাঝামাঝি কোনো অংশ যেটাকে দক্ষিণ পশ্চিমের মধ্যে ফেলা যায়। ওই জায়গাটাতে যখন তোমরা পা দাও, তখন পাটা বেশ ভারী ভারী লাগে, একটা আনইজিনেস ফিল হয়। ঠিক আছে, আমি এখানে কারোর বাড়িতে এরকম পাচ্ছি যে কোনো একটা জায়গা সবসময় জলই, মানে স্যাঁতস্যাঁতে জল সবসময় থাকে, ওই জায়গাটা কখনোই শুকোয় না। মানে সেটা গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, মানে সমস্ত সময় ওই জায়গাটাতে হয় স্যাঁতস্যাঁতে থাকবে, না হলে জল থাকবে, মাটির থেকে নিজে নিজে ভিজে ওঠে, এই রকম ধরনের ওই জায়গাটাতেও কিছু করা আছে, এরকম ধরনের পাচ্ছি। আচ্ছা, শিলনোড়ার মতন ধরনের পাথর বাড়িতে রাখা রয়েছে, কোনো কমন জায়গাতেই রয়েছে, বা কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে রাখা ছিল, সরিয়ে নেওয়া হয়েছে রিসেন্ট, কারণ ওটা দিয়ে যা কাজ করার ছিল সেই কাজ কমপ্লিট হয়ে গেছে, সরিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, কালো সর্ষে, শুকনো হলুদ, এই জিনিসগুলোর ব্যবহার করা হয়েছে তোমাদের বাড়ির বাস্তুতে। সেক্ষেত্রে প্রত্যেকের একই ধরনের সমস্যা হয়, তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে কঠিন সময় কেউ তোমরা মাথা ঠিক রাখতে পারো না, তোমাদের বাড়ির প্রত্যেকে। এবং
বাড়ির প্রত্যেকে নিজেরা একে অপরের এগেনস্টে এমনভাবে মেতে ওঠো যেন তোমরা একে অপরের মানে খুব বড় রকমের শত্রু, এরকম একটা এনার্জি পাচ্ছি। তুমি অনেকবার চেষ্টা করেছো যে বাড়ির সবাইকে এক জায়গায় নিয়ে আসতে, সাকসেসফুলও হয়েছো কিছুটা, কিন্তু এই কেসে মানে যারা বিপক্ষে রয়েছে, এনিমি যারা, তারা এতটাই বেশি চৌকস, এতটাই বেশি তারা বুদ্ধি ধরে যে তুমি যখনই একটু সাকসেস পেয়েছো তখনই এরা বুঝতে পেরে গেছে যে তুমি কোন পথে হাঁটছো, এবং তোমার সেই পথটাকে আটকানোর জন্য এরা যথাসম্ভব চেষ্টা করেছে। একটা বারই পারেনি, সেই বারটা অনেক দিনের জন্য, আমি জানি না কার কার ক্ষেত্রে এটা মিলবে, কিন্তু আমি এটা পাচ্ছি। তোমাদের বাড়িতে শুকনো জবা ফুল কোথাও লুকিয়ে রেখেছে, কোনো ড্রয়ার যেমন জায়গা হয় না, কোনো খোপ, এরকম জায়গায় যেখানে খুব চট করে কেউ হাত দেয় না, এরকম কোনো জায়গায় লুকিয়ে রাখা আছে। যেটা বলছিলাম যে একটা বার তোমরা এই জায়গাটা ম্যানেজ করতে পেরেছিলে, কখন, সেটা হচ্ছে, এটা খুব কম পার্সনের সঙ্গেই মিলবে। তোমরা কোনো ধর্মীয় স্থানে ঘুরতে গেছিলে, কোনো ধর্মীয় স্থানে হতে পারে সেটা, মানে যে কোনো রকম শান্তিপূর্ণ জায়গা, সেখানে যে ঠাকুরেরই মূর্তি থাকতে হবে এরকম নয়, কিন্তু খুব শান্তিপূর্ণ জায়গায় তোমরা ঘুরতে গেছিলে এবং তোমরা ওখানে নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে অনেকটা বেশি সংযোগ করতে পেরেছিলে। তো সেই সময়টাতে তোমরা এতটা বেশি পজিটিভলি এনার্জাইজড হয়ে গেছিলে যে তোমরা বাড়িতে ফেরার পর এই যে একদম বিগড়ে যাওয়া, তছনছ হয়ে যাওয়া পরিবেশ, এটাকে তোমরা বেশ অনেক দিনের জন্য, না মোটামুটি 6 থেকে 8 মাস এরকম আসছে আমার কাছে, তোমরা নিজেদের জোরে একদম ঠিকঠাক রেখেছিলে, প্রচণ্ডভাবে ঠিকঠাক রেখেছিলে। কাদের ক্ষেত্রে এটা মিলল তোমরাই জানো, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও। যারা প্রায় দিনই ভিডিও শেয়ার করছো, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করছো, তাদের আমি জানাই অসংখ্য শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রচণ্ড ভালো থাকো, প্রোটেক্টেড থাকো। এমনিতেও যারা এই ভিডিওগুলো তোমরা দেখো, তোমরা নিজেরাই তোমাদের প্রোটেকশন, ডেলি বেসিসে একটা প্রোটেকশন তোমরা অনুভব করতে পারবে। প্লিজ ভিডিওটার সাথে থাকো এন্ড অবধি। আশা করি তোমরা জীবনের অনেক কিছুর সঙ্গেই মিল পাবে, এবং এই সময়টা তোমাদের, এবং এই ডেটাটা যেটা খরচ করছো সেটা তোমাদের কোনো মানে খারাপ ফিল করাবে না, বরং তোমরা এনার্জাইজডই হবে। আর এই ব্যক্তি, না আমার কাছে একটা আসছে, এই ব্যক্তি নিজে বা যাদের দিয়ে কাজ করায় তাদের মধ্যে কারোর না চুল অনেকটাই কম, এটা ভীষণভাবে পাচ্ছি, চুলটা অনেকটাই কম। হ্যাঁ, একটু বয়স্ক ধরনের, মানে বয়স্ক মানে আমি বলছি না যে 90-95 বছর বয়স হয়ে গেছে, ওরকম না, কিন্তু একটু বয়স আছে। হতে পারে 65-70 এরকম ধরনের হতে পারে, বা 60-এর ঊর্ধ্বে। হ্যাঁ, মানে 58-র বেশি তো অবশ্যই। আর কিছু কিছু পার্সনের ক্ষেত্রে, আর কিছু কিছু হচ্ছে একদম টিনেজার, মানে স্কুল গোয়িং, কলেজ গোয়িং, অফিস গোয়িং, এরকমও প্রচুর রয়েছে। মানে আজকে যাদের নিয়ে আলোচনা করছি, যারা অ্যাজ এ এনিমি যাদেরকে বলা হচ্ছে, তাদের এজ গ্রুপ কিন্তু অনেক বেশি ওয়াইড। কারো কারো ক্ষেত্রে যেমন ওই রকম এজ গ্রুপ, কারো কারো ক্ষেত্রে এরকমও পাচ্ছি কলেজ গোয়িংয়ের মতো এজ গ্রুপ, ঠিক আছে। কাউকে না আবার দেখে বোঝা যাচ্ছে না যে তার আসল এজ কত, মনে হবে যেন মানে 12-এর পরীক্ষা দিয়েছে, মনে হবে যেন ক্লাস 8-এ পড়ে, এরকমও কিন্তু আমার কাছে আসছে। হ্যাঁ দেখো, এরা সব সময় না, সব সময় স্ক্যান করতে থাকে, সব সময় তোমাকে
মানে তুমি কি করছো, তুমি না করছো, কি বলছো, কি না বলছো, মানে তোমার মাথা কোন দিকে চলছে। 2 এর কার্ড এটা, মুনের কার্ড এটা। তো তুমি মেন্টালি কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমাকে পরখ করতে চায়। এক কথায় বলতে গেলে পরে তোমাকে প্রচণ্ডভাবে স্পাই করে। প্রচণ্ডভাবে স্পাই করে তোমাকে। সবসময় এরা ব্যস্ত হয়ে থাকে যে তোমাকে কিভাবে পরাজিত করতে পারবে, তোমাকে কিভাবে প্রতিহত করতে পারবে, তোমাকে কি করে ওখান থেকে সরাতে পারবে। এই জন্য তোমাকে মানে বেশ কিছু জিনিস, বিভৎস কিছু জিনিস তোমাকে খাওয়ানো হয়েছে। কেউ কেউ কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে তোমার সামনে না এতটাই ভালো করে নিজেকে পরিবেশন করেছে যে যদি কখনো এই তথ্য তোমার সামনে আসেও যে এ তোমার ক্ষতি করতে চেয়েছিল, এক কথায় না তুমি অবিশ্বাস করে যাবে। আর এর মনে চলছে যে এ একদম দেখো কিং অফ পেন্টাকলস, এর মনে এটা চলছে যে এ তো আসল রাজাটা এই ছিল, তুমি কোথার থেকে উড়ে এসে জুড়ে বসে ওর সমস্ত জায়গাগুলো তুমি নিয়ে নিয়েছো, এমনকি ওর সম্পত্তি তুমি নিয়ে নিয়েছো, ওর পার্টনারকে তুমি নিয়ে নিয়েছো। আমি এক একজনের ক্ষেত্রে এক এক রকম পাচ্ছি, এটা কমন রিডিং, প্লিজ একজনের ক্ষেত্রেই সবকটা হয়েছে এরকম ভেবে নেবেন না, হয়নি, সবার আলাদা আলাদা ঘটেছে। কারো কারো ক্ষেত্রে এটা হয়েছে যে তুমি আসার পর সম্পত্তি, অনেক সময় বলা হয়েছে যে এবার সম্পত্তি টোটালি ওর হাতে থাকবে, ও যেটা মনে করবে সেটা করবে, এরকম ধরনের কথাবার্তা এসছে, যাতে এই ব্যক্তির মাথা প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছে। এবং কোথাও কি এর যে অধিকার ছিল সেই অধিকার তুমি আসাতে কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে, এবং এই অধিকার যে ক্ষুণ্ণ হয়েছে সেই অধিকারটাকে এর নিজের মতন করে আবার প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে তোমাকে স্পাই করে যায়, যাতে কোনো একটা সুযোগ পাবে, সেই সুযোগে নিজেকে দাঁড় করাবে তোমার জায়গাতে, ঠিক আছে। এ কিন্তু বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে ছুটছে শুধুমাত্র সেই সময়টাকে পাবার জন্য, যে সময়টাতে এ নিজেকে তোমার জায়গায় দাঁড় করাতে পারবে। দ্য হ্যাংসোস দেখো, একটা কিছুকে নিয়ে লড়াই, বারবার বলছি না, এখানে প্রচণ্ড কোনো একটা জিনিসের প্রতি অধিকার বোধ, কোনো একটা পার্সনের প্রতি অধিকার বোধ, সেই অধিকার বোধে তুমি হয়তো জানোও না তোমার সঙ্গে একটা মানে বৈসাদৃশ্যমূলক তর্ক, ঝামেলা, ঝঞ্ঝাট করে চলেছে, তুমি হয়তো কারণটা জানোও না। পরবর্তীতে অনেকেই জানতে পেরেছো, তোমাদের নিজেদের সাইকিক এবিলিটির দ্বারা জানতে পেরেছো, কিন্তু তোমার সামনে সে কিন্তু কখনো স্বীকার করেনি। কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে প্রচণ্ডভাবে মুখোশ পড়ে থাকে, সামনে বোঝার উপায় নেই যে সে তোমার শত্রু, কিন্তু তুমি নিজে ভেবে বের করতে পেরেছো যে হ্যাঁ এই তোমার শত্রু। শত্রু না হলে এরকম এরকম কাজ কেউ করে না। কারোর পেন, যে পেনে লিখতে, আমি এটা পাচ্ছি কারোর লেখার পেন চুরি হয়েছে, পেনটা নিয়ে তাদের নিজেদের কিছু কাজ হয়েছে, বা ওই পেনটার ওপর তার অধিকার ছিল। টোটালি সাইকিক, মানে সাইকোলজিক্যালি ডিসব্যালেন্সড পারসন, দরকার একে ডাক্তার দেখানোর। দেখো পুরোপুরি বলছিলাম না একটা মিস্টেরিয়াস ক্যারেক্টারের মতন, মানে সে যে কেন এটা করছে বোঝার কোনো উপায় নেই, মানে তার নিজের কাছে একটা ভ্রম সাজানো যে সে তার নিজের সমস্ত কিছু ফিরে পাওয়ার জন্য করছে। এমনকি এই কথা সে অন্যদেরও বলার চেষ্টা করেছে, কিছু লোককে নিজের বশে করার জন্য, কিছু লোককে নিজের গ্রুপে নেওয়ার জন্য। তুমি নাকি তার অধিকার ছিনিয়ে নিয়েছো। তুমি যদি এই বাড়িতে না আসতে তাহলে পরে তার অধিকার অক্ষুণ্ণ থাকতো। তার বাবা তাকে যেভাবে
সম্মান দিচ্ছিল সেটাই দিত। মেবি তুমি বাড়ির জামাই হতে পারো বা বাড়ির স্ত্রী হতে পারো, মানে এখানে মেল ফিমেল দুটো এনার্জি আমি পাচ্ছি। তো সেক্ষেত্রে একটা বিশাল রকমের সমস্যা সৃষ্টি হয়েছে এবং যেটা করা হয়েছে সেটা হচ্ছে নিজের যে মাকে ব্যবহার করা হয়েছে এই নিজেদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে একটা পুতুল হিসেবে। কিং অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস, পুরোপুরি এদের লক্ষ্যটা কিন্তু জাগতিক, মানে কোনো বস্তু বা কোনো ব্যক্তি, বস্তু বলতে মেনলি সম্পত্তি। কখনো কোনো সুখবর তোমার কাছে আসতে দেয় না, বা ভুলক্রমে যদি কোনো সুখবর তোমার কাছে এসে গেল সেটা তোমার কাছে টিকতে দেওয়া হয় না। সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য যা যা মানে করতে হয়, সেটা যদি সিংহের মুখে হাতও দিতে হয়, এতটা পর্যন্ত মানে এতটা জেলাসি যে এই রকম দুর্দমনীয় কাজও করে ফেলবে, কিন্তু তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। মানে এদের লক্ষ্যটাই হচ্ছে এটা, যে তুমি কেন শান্তিতে থাকবে, মানে তোমাকে শান্তিতে থাকতে দেওয়া যায় না, মানে তুমি এমন মানুষ নও যে তোমাকে শান্তিতে থাকতে দেওয়া যায়। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা মুহূর্তে এদের হিসাব কিতাব চলছে, নিজেদের বুদ্ধি খরচ করে চলেছে, কিন্তু এই বুদ্ধিগুলো যদি একটু ভালো কাজে খরচ করতো, হয়তো দুটো মানুষ না এদের সঙ্গে থেকে খুশি হতো, কিন্তু না, সেটা তো করবে না। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, যে ব্যক্তিকে নিয়ে এদের লড়াই তোমার সাথে, যে ব্যক্তিকে নিয়ে এদের বক্তব্য যে তুমি ওকে ছিনিয়ে নিয়েছো, ওটা অ্যাকচুয়ালি ওর ছিল, সেই ব্যক্তিকে না বিভিন্নভাবে উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করে তোমার এগেনস্টে। আর এই ব্যক্তিও এতটাই বশীভূত হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কমন রিডিং আমি বারবার বলছি, এটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম মিলবে না। যাদের কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থেকে যাবে, প্লিজ কোনো রিডিং করিয়ে নেবে। আমার থেকেই যে করাতে হবে তা নয়, অন্য কারোর থেকে করাতে পারো, কিন্তু দ্বিধাদ্বন্দ্বকে একদম প্রশ্রয় দিয়ে দেখা গেল যে শত্রু অন্যভাবে কাজ করছে আর তুমি অন্য কিছু একটা ধরে বসে রইলে, দিয়ে নিজের সমস্ত দিকটা এদিক ওদিক হয়ে গেল, বা কোনো কিছু এদিক ওদিক হলো না, নিজের কর্মা ক্রিয়েট করে ফেলে, তার থেকে বেটার শিওর হও যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমার কাছ থেকে করাতে হবে আমি সেটা বলছি না, যদি আমার কাছ থেকে করাও তো ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, সেই নম্বরে যোগাযোগ করতে পারো, কিন্তু করিয়ে নিও যাতে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আর যারা একদম শিওর তাদের ক্ষেত্রে আমার কিচ্ছু বলার নেই। তো যেহেতু এরা না বশীভূত করে রেখেছে কিছু, মানে তোমার পার্টনারকে, তো তোমার পার্টনারকে যা বলছে তাই মানছে। মানে তোমার পার্টনারকে যদি বলে দেখো দেখো ও আজকে 500 টাকা চুরি করে নিয়ে গেছে, সে বলবে হ্যাঁ তো আমার পকেট থেকে 500 টাকা চুরি করে নিয়ে গেছে। দেখা গেল কিন্তু আদৌ একটা টাকাও চুরি হয়নি, কিন্তু সে সেটা কোনোভাবেই মানবে না, যেহেতু ও বলেছে 500 টাকা চুরি হয়েছে, তো 500 টাকা চুরি হয়েছে সেটাই সঠিক। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ বানে বানে আক্রান্ত করে চলেছে তোমার পার্টনারকে। এর উদ্দেশ্যটা হচ্ছে হয় পাবো না হলে মারবো, সোজা কথা আমি বললাম, ওপেন সোশ্যাল মিডিয়াতেই বললাম। দেখো পুরোপুরি এমনভাবে বশীভূত করে রেখেছে, এমনভাবে মানসিক ভারসাম্যকে বিগড়ে রেখেছে যে সে আর কোনো কিছু ভাবার জায়গাতেই নেই। এবং দেখো পর মানে মাথার বুদ্ধি খাটিয়ে এত সুন্দর করে কাজ করেছে, খুব ভালো করে খেয়াল করে দেখো নাম্বারগুলো 8, 9, 10, এদিকে আবার 2, 3, বুঝতে পারছো? মানে পরপর চালগুলোকে খুব সুন্দরভাবে সাজাতে জানে, খুব সুন্দর করে সাজাতে জানে। খুব সুন্দর করে চাল সাজাতে জানে। এর হাত থেকে যদি বাঁচতে হয়, এর হাত থেকে যদি মুক্তি পেতে হয়, প্রথম জিনিস হচ্ছে প্রচণ্ড মাথা ঠান্ডা করে চলতে হবে, এক কদম আগে গিয়ে চলতে হবে। মানে ও কি করতে চাইছে আমি তার থেকে এক কদম এগিয়ে থাকবো, এটা যদি করতে পারো এর সঙ্গে প্রত্যেকটা মোমেন্টে তুমি জিততে পারবে। কিন্তু ও কেন এরকম করছে, ও কিসের জন্য এরকম করছে, এসব যদি ভাবতে পারো এর সঙ্গে কোনো মোমেন্টেই জিততে পারবে না। এ নিজেকে মনে করে এ তোমার পার্টনারের টুইন ফ্লেম এনার্জি মনে করে,
বাট আসলে সেটা নয়, আসলে টুইন ফ্লেম এনার্জি হলে তোমরা দুজন, কিন্তু এ কেড়ে নেওয়ার প্ল্যানে। অনেকভাবে প্রমাণ করতে যে ধরো সাপোজ এটা তো মানে ইত্তেফাকও হয়ে যায় না যে সেও ব্ল্যাক কালারের ড্রেস পরেছে, আমি একটা এক্সাম্পল বলছি, সেও ব্ল্যাক কালারের ড্রেস পরেছে, এনিমিও ব্ল্যাক কালারের ড্রেস পরেছে, এটা দিয়ে দেখিয়ে দেয় কি আমরা টুইন ফ্লেম এনার্জি, না হলে এত মিল হয়? দিনের পর দিন, রাতের পর রাত তাকে স্পাই করে কপি করেছে, কপি করে ঠিক সেরকম হাঁটা চলা, সেরকম কথাবার্তার ভঙ্গিমা, সেরকম উত্তর দেওয়া, এইগুলো সমস্ত কিছু কপিক্যাট করেছে। এবং তাতে লোকে বলে আরে দেখ ও আর ও তো সেম, তখন ও সেই সুযোগটা নেয়, সুযোগটা নিয়ে এটা বোঝাতে যায় যে সে টুইন ফ্লেম এনার্জিতে রয়েছে। আমি বলছি না যে আজকের রিডিংটা শুধুমাত্র পার্টনার রিলেটেড, না সেটা নয়, কিন্তু তারা নিজেদেরকে দেখাতে চায়। দেখো টুইন ফ্লেম এনার্জি যে শুধুমাত্র একটা পার্টিকুলার স্পেসেই হয় তা তো নয়, কিন্তু এটা দেখাতে চায় আমি ওর সোলমেট, আমি ওর টুইন ফ্লেম, কিন্তু আমাকে আজকে সব জায়গা থেকে সর্বশান্ত করে নিজে সমস্ত কিছু ভোগ করছে। জাস্ট এই জিনিসটা চলছে।